আপনার কাছে পরিচয়পত্র চাওয়া মানে সূর্যের কাছে জিজ্ঞাসা করা যে তুমি কি কিরণ দিতে পারো। হে আমেরিকার বুদ্ধিজীবীগণ, তোমরা জানো আজ এমন একজন সন্ন্যাসীর সঙ্গে আমার পরিচয় হয়েছে যার মেধা সমগ্র আমেরিকার সমস্ত বুদ্ধিজীবীদের সম্মিলিত মেধার থেকে বেশি। সেই স্বামী বিবেকানন্দকে তিনি একটি লিখে দিলেন, তার সঙ্গে জানাশোনা ছিল, কিন্তু তিনি সেই পরিচয়পত্রটাও হারিয়ে ফেলেছিলেন। যাকে ঈশ্বর সাহায্য করেন, যার মাথার উপরে ঈশ্বর হাত রাখেন, তার কোনো পরিচয়পত্র দরকার হয় না। তিনি স্টেজে উঠলেন, বক্তব্য আমরা সবাই রাখি, আমরা কথা সবাই বলি। আজ থেকে বহুদিন আগে 1893 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে ধর্ম সম্মেলনে স্বামীজি যে বক্তব্য রেখেছিলেন, মাই ডিয়ার সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, শুধু 2 মিনিট ধরে 7,000 মানুষ তাকে হাতে তালি, করতালি দিয়ে সংবর্ধনা জানিয়েছিল। কেন জানিয়েছিল? তিনি সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন। সেই ধর্ম সম্মেলনটার উদ্দেশ্য কি ছিল জানেন? একটা নির্দিষ্ট ধর্মকে প্রচার করা, একটি নির্দিষ্ট ধর্ম সবথেকে বড় পৃথিবীর, তাকে প্রচার করা। কিন্তু স্বামীজি যখন বক্তব্য রাখলেন, তখন তিনি এমনভাবে বুঝিয়ে দিলেন যে এই পৃথিবীতে কোনো একটি ধর্ম গোটা বিশ্বের উপরে রাজত্ব করতে পারে না। প্রত্যেকটা ধর্মের প্রয়োজন আছে। যেমন একটি গাছে বড় হয়ে ওঠার জন্যে জল দরকার হয়, মাটি দরকার হয়, সার দরকার হয়, আলো দরকার হয়, তাকে পরিচর্যার দরকার হয়। সেরকমভাবে গাছটি বড় হয়ে ওঠে। ঠিক একই রকমভাবে প্রত্যেকটি ধর্ম মানুষকে সমৃদ্ধ করে। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছি, কিন্তু আর্টিফিশিয়াল কনসাসনেস তৈরি করতে পারেনি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি? বুদ্ধিমত্তার বিকাশ, যা সাধারণভাবে মানুষ পারে না। তাকে এমনভাবে সুসংগঠিত করে কম্পিউটারাইজড করে দেওয়া যায়, যা ক্ষণিকের মধ্যে একটি কম্পিউটার করে ফেলবে। তাতে বহু মানুষ কর্ম হারাতে পারে, বহু কাজ অল্প সময়ের মধ্যে হয়ে যেতে পারে। বর্তমানে প্রশ্ন উঠেছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি আমাদের